নামে যখন রক্ত ঝরছে বছরের পর বছর ধরে, আপনার নামে যখন খুনোখুনি হচ্ছে, আপনার নামে যখন গোটা দুনিয়ার মুসলমানরা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, আপনার নামে যখন এই শান্তিপূর্ণ মেহনতটাও পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে, আপনার নামে যখন দেশে দেশে ফিতনা নৈরাজ্য, যেই ফিতনা হলো হত্যার চাইতো জঘন্য, কোরআনে নাই যে ফিতনা হত্যার চাইতো জঘন্য, আপনার নামে ফিতনা ছড়া যাচ্ছে, আপনার ন্যূনতম যদি ইজ্জত থাকে, ন্যূনতম যদি বিবেক থাকে, ন্যূনতম যদি গায়রত থাকে, আপনি নিজের ঈমানের দাবিতে, হায়ার দাবিতে, লজ্জার দাবিতেই নিজের পথ ছেড়ে ইস্তেফা দিবেন। বিভিন্ন দেশের মন্ত্রীরা পর্যন্ত দেখবেন সামান্য সামান্য ইস্যুতে ইস্তেফা দিয়ে দেয়। কেন? ইজ্জত বলতে একটা ব্যাপার আছে, আর ইজ্জত যার নাই ওর কিছু নাই, বেহায়া যে হয়। নবী বলেছে ইদা ফাতাকাল হায়া ফাসনা মা শিতা, যখন তোমার লজ্জা থাকবে না তুমি যা খুশি তা করতে পারো। এই যে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে, এটা ওই আমিরকে জানতে পারছে না? আরে আমির সাহেব, কিসের আমির হলেন আপনি? আপনি কি কাফেরের আমির না মুসলমানের আমির? যদি মুসলমানের আমির হন, আপনার কাছে কি মুসলমানের রক্তের দাম নাই নাকি? যে আপনার দল করে না তারে মুসলমান মনে হয় না, যে আপনার আমির মানে না তারে মুমিন মনে হয় না? হ্যাঁ, বাংলাদেশে কাকরাইলে বসে আব্দুল্লাহ নামে এক লোক আছে, ওদের নাম লাগায় মুফতি, এ মাওলানাও না কিন্তু নাম লাগায় মুফতি, বই লিখেছে। ওই বইয়ের মধ্যে সে ফতোয়া জারি করেছে যে সাদ সাহেব বিশ্ব আমির আল ইমারত হিয়া সুন্নাহ, বইয়ের নাম আল ইমারত হিয়া সুন্নাহ, বইয়ে লিখেছে সাদ সাহেব বিশ্ব আমির, যারা তাকে মানবে না তারা ওয়াজিবুল কতল, তারা মৃত্যুদণ্ডের উপযুক্ত।